This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা গ্লোবাল বেশ কয়েকটি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর ব্রেকিং নিউজ আপনাদের দেখাচ্ছিলাম, কিন্তু আরও একজন আছেন যার কথা এবার বলবো। তিনি দিনের পর দিন চেষ্টা করে যাচ্ছিলেন, কিন্তু অবশেষে ফেলিয়ারে ব্রেক করলেন। ডোনাল্ড ট্রাম্পের কথা বলছি। শান্তিতে তার ট্রাম্প কার্ড জাস্ট ফেল করে গেল। নির্লজ্জ প্রভাব খাটিয়েও ডোনাল্ড ট্রাম্পের লাভ হলো না। শান্তিতে নোবেল পুরস্কার পেলেন না মার্কিন প্রেসিডেন্ট। শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার মানবাধিকার কর্মী, যার নাম মারিয়া করিনা মাচাদো। 5 বিচারকের কেউই ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ভোট দেননি। আমার সহকর্মী সোমনাথ এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সোমনাথ, ডোনাল্ড ট্রাম্প কত রকমভাবে চেষ্টা করলেন, কত রকমভাবে নির্লজ্জ দাবি করে বসলেন গোটা বিশ্বের সামনে, গোটা বিশ্ববাসী সে দাবি দেখলো, শুনলো, হাসলো, নানা রকমভাবে হাসলো। কিন্তু আমার সব থেকে সিগনিফিক্যান্ট লেগেছে এই যে 5 বিচারকের যারা বিচার করলেন তাদের কারোর ভোটই ডোনাল্ড ট্রাম্পের দিকে যায়নি। তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে বিষয়টা? দেখো, 5 বিচারকের যে প্যানেল তৈরি হয়েছিল তারা 16টি নাম নিয়ে প্রাথমিক পর্ব শুরু করেছিলেন। এই প্রাথমিক পর্বের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের নাম ছিল, কিন্তু এই প্রাথমিক যখন 16 জন থেকে যখন 8 জনকে বাছাই করা হয়, সেই 8 জনের যে চূড়ান্ত তালিকা তাতেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প বাদ পড়ে যান। এবং আমরা যেটা জানতে পাচ্ছি যে, এবং নরওয়ের সংবাদ মাধ্যম সূত্রে যেটা জানতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্পকে কোনোভাবে নোবেলের জন্য মনোনীত হতে পারেন, শান্তির নোবেলের জন্য, এটা ওই কমিটি মনেই করেনি। তারা মনে করেছে যে ডোনাল্ড বিভিন্ন বিষয়ে, জলবায়ু পরিবর্তন থেকে বিভিন্ন দেশে যুদ্ধ বাঁধানো, থামানো নয়, বাঁধানো, বিভিন্ন বিষয়ে ডোনাল্ড ট্রাম্প নেতিবাচক ভূমিকা নিয়েছেন এবং মার্কিন প্রশাসন যেভাবে অভিবাসনের বিরুদ্ধে কাজ করছে সেটা কার্যত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। সব মিলিয়ে তিনি প্রথম তালিকা বা চূড়ান্ত তালিকাতেই ছিলেন না। সুতরাং তার নোবেল যাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। এতদিন পর্যন্ত নোবেল কমিটি এই নিয়ে কিছু ঘোষণা করেনি বলে পুরো প্রচারটা ফুলিয়ে ফাঁপিয়ে মার্কিন প্রশাসন দেখাচ্ছিল। কিন্তু প্রকৃত তথ্য যেটা বলছে সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প নোবেলের লড়াইতেই ছিলেন না। বেশ, ধন্যবাদ সোমনাথ। জলবায়ু পরিবর্তনে ট্রাম্পের ভূমিকা নেতিবাচক। অনেক ক্ষেত্রে আমেরিকা নিজেই যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে। মানবাধিকার লঙ্ঘন এবং নারী সুরক্ষা নিয়েও ট্রাম্পের ভূমিকায় প্রশ্ন। ফলে কোন কোন কারণে ট্রাম্প বাদ পড়লেন, এগুলো সেই সমস্ত কারণগুলোর অন্যতম।